ভেরি স্যাড। শুভঙ্কর বাবু, আপাতত এমএলএ সাহেবের একটা ব্যক্তিগত বন্ড নেবেন, তারপর মোনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবেন। যান। ওকে স্যার। বোঝাবেন আপনার ওই মোনাকে ভালো করে বোঝাবেন, পুলিশের সঙ্গে কোনো মাস্তানি চলে না। পুলিশ হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় মাস্তান। পুলিশের মার কেওড়া তলার পা। আমি যেখানে যাই প্রথম হয় গরম, তারপর জ্বলে আগুন। সেই আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় সমাজের মানুষ, শান্তি পায় মানুষ। আনন্দ আনন্দ আনন্দ, আজ আমার ভীষণ খুশির দিন। আমি আমার অমিতের বিয়ের ক্ষমতা এনেছি, তাতে আমার কোনো দুঃখ নেই। এই সময় আমার কে ফোন করলো? হ্যাঁ, হ্যালো হ্যালো। নমস্কার যশোদা দেবী। নমস্কার, কে বলছেন? আমার পরিচয় আপাতত না জানলেও চলবে, তবে আমি যে কথাগুলো বলছি সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন। পূজা সেনকে আপনার বাড়ির বউ করার কথা ভুলে যাবেন। হ্যাঁ, আমি ভুলে যাচ্ছি। আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দিয়েছি। গুড, ভেরি গুড। আর একটা কথা, আমরা যেন আপনার ছেলেকে পূজা সেনের আশেপাশে না দেখি। যদি আপনার ছেলের ভালো চান, আপনার ফ্যামিলির মঙ্গল চান, তাহলে আপনার ছেলেকে সাবধান করে দেবেন। হ্যাঁ, হ্যালো হ্যালো। কেউ নেই, কেনই বা আমাদের এইভাবে শাসিয়ে গেল? না না, কোনো মতে আমি আমার অমিতকে পূজার আশেপাশে যেতে দেব না। হে ভগবান, তুমি ওদের আশীর্বাদ করো, কোনো অমঙ্গলের ছায়া যেন ওদের জীবনে না পড়ে, ওদের জীবনে না পড়ে। মা বাবার আশীর্বাদ থাকলে কোনো সন্তানের জীবনে অমঙ্গলের ছায়া পড়তে পারে না মা। এ কি তুমি কেন এসেছো এই বাড়িতে? কেন মা, আমি আসতে পারি না? না, পারো না। শুধু অমিত কেন, এ বাড়ি কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তুমি এখন আসতে পারো। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন মা? কি অপরাধ করেছি আমি? আমার কি অপরাধ তুমি বুঝতে পারছো না? তোমার মতো একটা নষ্ট মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে আমি আমার ফ্যামিলির মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে পারি না। মা, খবরদার, তুমি আমাকে মা বলে ডাকবে না। আমাকে মা বলে ডাকার তোমার কোনো অধিকার নেই। সেই অধিকার তো আপনি আমাকে দিয়েছিলেন মা। সেই অধিকার আমি ফিরিয়ে নিলাম। কেন আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন বলুন তো? তুমি যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্ন দেখা ভুলে যাও। তোমার মতো একটা নষ্ট মেয়েকে আমি আমার ঘরের বউ করতে পারি না। আমি আমার অমিতের বিয়ে দিয়েছি। কি করলেন মা? আমার মনের সাজানো স্বপ্নগুলো এইভাবে আপনি আপনার অভিজাত্যের হাতুড়ি দিয়ে ভেঙে টুকরো টুকরো করে দিলেন। পূজা, যে সমাজের মানুষ আমার এত বড় সর্বনাশ করলো, তাদের আপনি কি শাস্তি দেবেন বলুন? আমার চুপ করে থাকবেন না, বলুন। তোমার কাছে হাত জড়ো করে আমি আমার অমিতের সুখ ভিক্ষা চাইছি। তুমি আমাদের করুণা করো মা, করুণা করো। সত্যি আমি বড় বোকা। যে দেশে প্রতিটা ঘন্টায়, প্রতিটা মিনিটে, প্রতিটা সেকেন্ডে মেয়েরা ধর্ষিতা হচ্ছে, যে সমাজে ধর্ষকের জন্য উকিল পাওয়া যায়, যে দেশে ধর্ষকরা নাবালক বলে বেকসুর খালাস হয়ে যায়, সেই দেশে জন্মানোটাই তো অভিশাপ। অভিশাপ দাও মা, তুমি আমাকে যত পারো অভিশাপ দাও, তবু আমি অনুরোধ করব তোমার মনের মানুষকে সুখী রাখতে, ভালো রাখতে তুমি তাকে মুক্তি দাও, মুক্তি দাও। ওরে হতভাগী পূজা, তোর কি স্বপ্ন দেখার সাজে রে? ভেঙে ফেল পূজা, তোর মনের সাজানো স্বপ্নগুলো তুই মুছে ফেল। আমি যে বড় বোকা, সুখের ফেরিওয়ালার কাছে সুখ কিনতে গিয়েছিলাম, সে ভুল করে আমার ব্যাগে
দিয়েছে, মুক্তি দিয়ে গেলাম। আমি আমার ভালোবাসাকে আপনাদের কাছে বিসর্জন দিয়ে গেলাম। ছিল যে আমার পাশে, তার কথা মনে আসে, চাই আমি ভুলতে যারে, মন কি তাকে ভুলতে পারে? জানি না প্রেম কেমন, দাসে দেশে ঘর হয়ে যায়, যে বাতাস কালো ফুল সেই তো আবার ঝড় হয়ে যায়। জানি না যে ক্ষমা করে দে মা, তুই আমাদের ক্ষমা করে দে। তোকে ঘরে তুলে আমি আমার পরিবারের অমঙ্গল করতে পারি না, আমি আমার সন্তানের বিপদ ডেকে আনতে পারি না, তাই তোকে কান্নার সাগরে ভাসিয়ে দিয়ে আমি আমার সন্তানের সুখ কিনে নিলাম, সুখ কিনে নিলাম। সারাই বাজছে, সারাই বাজছে, সারা বাড়িতে আজ খুশি সারাই বাজছে। তাই তো সুখের আলপনা এঁকে আজ আমি এই বাড়ির বউ হয়ে আমার হৃদয় বাগিচা সুরভি ছড়িয়ে ভালোবাসার নীড় বেঁধেছি। জানি রে বোন, জানি। দাদা হিসেবে আমার কর্তব্য ছিল তোকে একটা প্রতিষ্ঠিত ছেলের হাতে তুলে দেওয়া। আজ আমি ভীষণ খুশি, মা বাবাকে দেওয়া কথা আমি রাখতে পেরেছি। শুধু আমাকে দেয়া কথা তুমি রাখতে পারলে না, তাই তো আজকের এই খুশির দিনে আমার কথা না রেখে তোমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। তুই তো জানিস আমি পুলিশের চাকরি করি, তোর বিয়ের জন্য 7 দিন ছুটিও নিয়েছিলাম। হঠাৎ একটা ফোন এসে সব কিছু গন্ডগোল করে দিল। আচ্ছা পারতে দাদা, পারতে। আর যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো তাহলে এইভাবে সব কিছু ছেড়ে ছুড়ে তুমি চলে যেতে পারতে। সরি সরি বোন, এবারের মতো আমায় ক্ষমা করে দে। দাঁড়াও দাদা, তোমাকে একটা প্রণাম করে নিই। ভালো থাকিস, অনেক সুখী হোস, সুখী হোস। দাদা, দাদা আমাকে সুখে থাকার আশীর্বাদ করে দিয়ে গেল। তাই তো আশার ডালি সাজিয়ে ভালোবাসার ফুল ফুটিয়ে আমি এইবারের বউ হয়ে এসেছি। আজকের রাতটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা চরম খুশির রাত। তাই তো আর একটু পরে আমার স্বামী এই ঘরেতেই আসবে, তারপর আস্তে আস্তে আমার এই ঘোমটাটা সরিয়ে দেবে। ইস কি লজ্জা করে বলতে আমার লজ্জা করে বলতে আমার লজ্জা করে। কি করে মুখে বলি, বুক করে দূর প্রথম জীবন শুরু, বুক করে দূর প্রথম জীবন শুরু। কি হবে তা জানি না, তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে আজ কেন তা পারি না। লজ্জা করে বলতে আমার লজ্জা করে বলতে আমার লজ্জা করে। কি করে মুখে বলি, বুক করে দূর প্রথম জীবন শুরু, বুক করে দূর প্রথম জীবন শুরু। কি হবে তা জানি না, তোমার চোখের দিকে চোখ তুলে তাকাতে আজ কেন তা পারি না। ইস কি লজ্জা। তারপর আমার স্বামী এই ঘরেতেই আসবে। তারপর আস্তে আস্তে আমার সমস্ত ভালোবাসার কথা ওকে বলবো। অমিতি তো আমার জীবন, অমিতি যে আমার জীবন। জীবনে প্রথম বেলা
দুটি ফুল। জীবনের প্রথম বেলায় ফুটেছিল দুটি ফুল। জীবনের প্রথম বেলায় ফুটেছিল দুটি ফুল। আগের পরিহাসে ঝরে গেল অকালে, ছিল না তাদের কোনো ভুল, ছিল না তাদের কোনো ভুল। ফুটেছিল দুটি ফুল। জীবনে প্রথম বেলা ফুটেছিল দুটি ফুল, ফুটেছিল দুটি ফুল, ফুটেছিল দুটি ফুল। অমিত, তুমি মদ খেয়ে নেশা করে এসেছো? ইয়েস, আমি নেশা করেছি। আজ আমার বুকের মধ্যে তুষের আগুনের মতো যন্ত্রণার আগুন দিক দিক করে জ্বলছে। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি পুড়ে পুড়ে খাক হয়ে যাচ্ছি। ভুলতে চাই, আমি সব কিছু ভুলতে চাই। ঘুরে সিংহাসনে বসে সুখের রাজপ্রাসাদ তো গড়া যায় না। জানি না, জানি না তোমার জীবনে এমন কি ঘটনা ঘটেছে যে আজকের দিনেও তুমি মদ খেয়ে এসেছো। বলো অমিত, বলো আমাকে, তুমি সব কথা খুলে বলো। এই কথা যে আপনি সহ্য করতে পারবেন না। পারবো। যে মেয়ের ফুলশয্যার রাত্রে তার স্বামীকে মদ্যপ অবস্থায় দেখে, তার জীবনে চাওয়া পাওয়া বলে তো কিছু থাকতে পারে না। সেই আঘাতটা যখন আমি সহ্য করতে পেরেছি, তখন যত বড়ই ঝড় আসুক না কেন, আমার মনকে কেউ ভেঙে দিতে পারবে না। বলো অমিত, বলো। আমিও তো ভেবেছিলাম আমার জীবন থেকে পূজাকে কেউ আলাদা করতে পারবে না। পূজা? কে কে ওই পূজা? তার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বলো আমি, বলো, চুপ করে দেখো না। পূজা কে? কে ওই পূজা? আমার ভালোবাসা। আপনি বিশ্বাস করুন, আপনার জীবনটা নিয়ে আমি ছেলে খেলা করতে চাইনি। তাহলে তাহলে আমাকে বিয়ে করলে কেন? কেন আমার জীবনে বোধনের আগেই বিসর্জনের বাজনা বাজিয়ে দিলে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাকে এত বড় শাস্তি দিলে? কেন কেন আমাকে দুঃখের সাগরে ভাসিয়ে দিলে? কেন কেন কেন? আমার মাকে বাঁচাতে আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। চমৎকার, চমৎকার। নিজেদের সুখের জন্য একটা মেয়ের জীবনের সুখ, শান্তি, আশা, ভালোবাসা এক নিমিষে শেষ করে দিলে। আপনি আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস? আমার বিশ্বাসের মেরুদণ্ডটা যে ভেঙে চৌচির হয়ে গেছে। আমার সুখগুলো প্রতারকের দরজায় মুখ থুবড়ে পড়েছে। এই বিয়ে নামক রেশের মাঠে আমি যে হেরে গেলাম, হেরে গেলাম। আপনি ভেঙে গেল, ভেঙে গেল আমার স্বপ্নে ভর করে যে সুখ পাখিটা নতুন করে ঘর বাঁধবার স্বপ্ন দেখেছিল। একটা একটা অদৃশ্য ঝড় এসে আমার সেই সুখের রাজপ্রাসাদ ভেঙে চৌচির করে এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে গেল। আমি আমার মা হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। পারলে আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা? কেমন করে, কেমন করে আমি তোমাকে ক্ষমা করব? কারণ আমি যে তোমাকে অভিশাপ দিন, প্রাণ ভরে অভিশাপ দিন। আপনার কল্পনা রং তুলি দিয়ে আঁকা ভালোবাসার ছবিটা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি। পারলে পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বললাম তো, আমার মাকে বাঁচাতে আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। প্লিজ প্লিজ আপনি আমাকে
ক্ষমা করে দেবেন। যেও না আমি, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না, যেও না আমি যেও না, যেও না আমি। বাহ, চমৎকার ঈশ্বর, চমৎকার! নিজেদের ইচ্ছে পূরণ করতে আমার জীবনটাকে তুমি বেছে নিলে ঠাকুর। কেন কেন আমাকে এইভাবে দুঃখের সাগরে ভাসিয়ে দিলে? কেন কেন কেন? কত ঝড় শুয়ে মাটি ভগর যে হয়। কত ঝড় শুয়ে মাটি পাথর যে হয়। সেই পাথর চিরে, সেই পাথর চিরে সুখে ডুবিব। কত ঝড় শুয়ে মাটি পাথর যে হয়। যাকে ভেবেছিলাম জীবনের আয়না, যাকে ভেবেছিলাম জীবনের আয়না, তাকে চুরি রাখা যায় বলে ঢাকা যায় না। যাকে ভেবেছিলাম জীবনের আয়না, তাকে ধরে রাখা যায় বলে ঢাকা যায় না, বলে ঢাকা যায় না, বলে ঢাকা যায় না, যায় না। दिल नहीं यूं लगदा, दिल नहीं यूं लगदा। ওরা মিছিল করছিল, তুমি গান্ডু কি করছিলে? কেন স্যার? আমি লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দিতে পারতাম, তাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যেত। ওরা তো শুধু মোমবাতি মিছিল করছে। মোমবাতি এদেশের ধর্ষিতাদের জন্য মৌন মিছিল হয়, মোমবাতি মিছিল হয়, এমনকি রাগ দখলও হয়, কোনো বিচার হয় না। অফিসার, ওদের মিটিং মিছিল করতে দাও। কাল আমি পূজা সেনের হয়ে একটা প্রতিবাদ সভার আয়োজন করব। মনে রেখো, পাবলিকের সিম্প্যাথি আমাকে আদায় করতেই হবে। আপনি ঠিক কি করতে চাইছেন স্যার? রাজনীতি, একটা রাজনীতির মার প্যাচের খেলা। তারপর মিডিয়াকে ডেকে একটা বাইট দিয়ে দেব। আর বোকা পাবলিক আমার সেই মিথ্যে প্রতিশ্রুতিগুলো টাপা টাপ গিলবে। আর আমি ওদের বিশ্বাসের মাথায় বসে রং বদলের খেলা খেলবো। সত্যি স্যার, আপনাদের তুলনা নেই। আপনারা সুযোগ বুঝে এডাল উডাল করেন, আর পাবলিক এপ্রিল ফুলই থেকে যায়। এরা গিরগিটিকে হার মানিয়ে দেয়। অফিসার, সরি স্যার, মুখ ফসকে বেরিয়ে গেছে। মুখটাকে কন্ট্রোল করো, নইলে অঘরে প্রাণটাই চলে যাবে। শোনো অফিসার, বলুন স্যার। পূজা সেনের ব্যাপারটা আমি দেখে নেব।
তুমি শুধু তোমার অফিসারকে সামলাও। মনে রেখো, ও একটা বিদ্রোহী ঝড়। আমাদের জীবনে ওই ঝড় ওঠার আগে ওর চ্যাপ্টারটা ক্লোজ করে দাও। করবো স্যার। ওকে আমি এমন টাইট দেব, এই শালার দ্বারাই কিচ্ছু হবে না। শালা নিজের লাঠি নিজে। বাট আমি ত্রিদীপ সরকার, এই ডিজিটাল যুগের ডেঞ্জারাস মাল। পূজা সেন, তুমি যদি আমার কথা শোনো ভালো, নইলে তোমাকে শেকড় সমেত তুলে নিয়ে কুচি কুচি করে কেটে হাইডেনে ঢুকিয়ে দেব। নো 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 ত্রিদীপ সান্যাল, কুল কুল কুল। সামনে ইলেকশন, তোমাকে এখন মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। কিন্তু আমি নিজেকে ঠান্ডা রাখতে পারছি না দাদা। ওই শালি আমার নামে থানায় কমপ্লেন করেছে। ইচ্ছা হচ্ছে শালিকে মাথা গরম করিস না মনা। বাইরের বাতাস ভীষণ গরম, গায়ে লাগলে ফসকা পড়ে যাবে। পড়বে না, পড়বে না। এই মনা শালা আগুন নিয়ে খেলতে ভালোবাসে। পাবলিক কিন্তু মারাত্মক আগুন, যে কোনো মুহূর্তে দাউ দাউ করে জ্বলে উঠতে পারে। তাই আমি যা বলছি মাথা ঠান্ডা করে শোন। দাদা, তোমার কোনো কথা আমার ভালো লাগছে না। আমার মাথায় আগুন জ্বলছে। ইচ্ছা হচ্ছে শালিকে দাঁড়া ভরে দিই। মনা 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 মনা, মাথা ঠান্ডা রাখ মনা, মাথা ঠান্ডা রাখ। অপোজিশন পার্টি এই ইস্যু নিয়ে মাঠে নামার আগে আমাকে টপা টপ উইকেট গুলো তুলে নিতে দে। টপা টপ, তুমি ঠিক কি করতে চাইছো? কাল আমি পূজা সেনের হয়ে একটা মিছিল করব। ঠিক আছে, আমার দলের ছেলেদের খবর দে, আর ওই দলের নেতৃত্ব দেব আমি। মানে আপাতত ধর্ষক মানা গুন্ডা ফেরান। আজ থেকে তুমি আমার ঘর বন্দি। হোয়াট? Yes! তোমার সমস্ত রকমের এন্টারটেনমেন্ট ব্যবস্থা আমি করব। ঘরে বসে তুমি মদ, মেয়ে মানুষ সব পাবে। শুধু আমাকে 22 গজের খেলাটা খেলতে দে। তুমি ঠিক কি খেলা খেলতে চাইছো? চাইছি 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 তোমাকে জনতার রসানল থেকে বাঁচাতে। তুমি বাঁচলে আমার গদি বাঁচবে। বাহ বাহ পূজনীয় নেতা সাহেব, বাহ! আপনার চরিত্রের প্রশংসা না করে থাকতে পারছি না। ভাবা যায় তুমি না চাইতেই জল। তুমি আমার বাড়িতে, এ কথা কি ভাবা যায়? ভাবতে পারছি না। এই মানুষটাকে বিশ্বাস করে আমরা ক্ষমতার চেয়ারে বসিয়েছি। আমাদের ভাবা উচিত ছিল এই আপনাদের মতো মানুষদের জন্য আমাদের দেশের মা বোনদের স্মৃতি সিঁদুরাজ রক্তে ভিজে যাচ্ছে। ভুল করেছি। আপনার মতো মানুষকে বিশ্বাস ভরসা করে আমরা চরম ভুল করেছি। ভুল কেন করবে? আমি যখন কথা দিয়েছি তখন সুবিচার তুমি পাবেই। মনা যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। আমার পার্টির ছেলে বলে সে রেহাই পেয়ে যাবে না। মনা ইমোশনালি একটা ভুল করেই ফেলেছে। আমি মনার হয়ে তোমার কাছে হাত জোড়ে করে ক্ষমা চাইছি মা। দাদা, কেন কেন আমার টেনশন নিচ্ছ? চুপ কর! একদম কথা বলবি না হারামজাদা। মাগো, তুমি মনাকে ক্ষমা করে দাও মা। ভাবছি আপনাকে শ্রদ্ধা করব নাকি ঘৃণা করব। এই আপনাদের মতো নেতাদের জন্য এই দেশটা উলঙ্গ হয়ে যাচ্ছে। এই শালে, তোর মুখে না ওই লাগামটা দে, নালে তোকে শালি উলঙ্গ করে ওই ইন্টারন্যাশনাল মার্কেটে শালা পোস্টার বানিয়ে দেবো। একদম কথা বলবি না হারামজাদা। মেয়েদের কি করে সম্মান দিতে হয় জানো না? আমি জানি তোমার রাগ অযথা নয় মা। এরা বেয়াদব, এদের কথায় তুমি কিছু মনে করো না মা। খবরদার ওই মুখে আপনি আমাকে মা বলে ডাকবেন না। আপনার মতো
মতো শয়তান জানোয়ার কারো সন্তান হতে পারে না। আপনি এই দেশের শত্রু, এই সমাজের একটা বিষাক্ত কীট আপনি। আমাদের দুর্ভাগ্য, আমরা আর একটা নেতাজি পেলাম না। আর একটা ক্ষুদিরাম পেলাম না একটা বিদ্যাসাগর। আর যদি ডিএল রায় বেঁচে থাকতেন তাহলে হয়তো তিনি লিখতেন, দুর্নীতি আর কালোবাজারিতে ঘেরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে সেজে লম্পটেরই সেরা। বলো বলো, বলাটাই তো স্বাভাবিক। তবে কি জানো মা, এরা আমার হাত, আমার জীবন। তুমি আমার বাড়িতে এসেছো যাতে তোমার কোনো ক্ষতি না হয়, আমারও যাতে বুকটা খালি হয়ে না যায়, তাই তাই এই ব্ল্যাঙ্ক চেকটা আমি সই করেই রেখেছি। তুমি 2 লাখ, 5 লাখ, 10 লাখ ইচ্ছা খুশি বসিয়ে নিতে পারো। দাদা কেন কেন অকারণে টাকাগুলো নষ্ট করছো? আর ওই যে সাইকেল আমি বুক করেছি তার কোনো প্রমাণ আছে? মেডিকেল সায়েন্সটা প্রমাণ করে দেবে যে তুই আমাকে ভোগ করেছিস। দেখো